এক ভাই প্রশ্ন করেছে যে বর্তমান সময় ফিফা বিশ্বকাপ খেলা হচ্ছে, এমন সময় আমরা বিভিন্ন দেশের জার্সি পরিধান করি। তো নামাজের সময় হলে এই সমস্ত দেশের আর্জেন্টিনা, ব্রাজিল সহ এই সমস্ত দেশের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কি ধরনের পোশাক পরতে ইসলাম বলেছে। এক ভাই তো আমাকে এটা বলেই ফেলল, বিভিন্ন সময় বলেছে যেহেতু যে না এই জাতীয় পোশাক পরা যাবে না, যখন বলেছে অনেকে বলেছে যে আমার পোশাকে তো কোনো ছবি নাই, কোনো মূর্তির ছবি নাই, তাহলে কেন পোশাক পরা যাবে না, বা ফুল হাতাই তো পোশাক বা গেঞ্জি পরতেছি, সতত ঢাকা আছে, যুক্তি দেখায় আমার দেশের এখন যুবকেরা। তো যুক্তিটা তো মূলত শয়তানের পক্ষ থেকে আসছে, আর আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে এলেম, দলিল এবং প্রমাণ। তো পোশাকটা আসলে কি আগে এটা আগে জানতে হবে, হারাম কেন হলো সেটাও জানতে হবে, কোন পোশাক জায়েজ এটাও তো কোরআন এবং সহিহ হাদিসে থাকতে হবে। তো যেহেতু এখন আর্জেন্টিনা, ব্রাজিল বিভিন্ন দেশের খেলা হচ্ছে, এই জাতীয় পোশাক পরে যদি নামাজ পড়ি নামাজ হবে কি না। প্রথমত কথা হচ্ছে যে না, নামাজ হবে না। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন পোশাক সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে খোলামেলাই কথা বলেছেন, বিস্তারিতই কথা বলেছেন। আল্লাহ পাক সূরা আরাফের ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানহু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় জান্নাতের মধ্যে সৃষ্টি করেন, সে সময় আল্লাহ পাক এটা অর্ডার করেছিলেন, ইয়া বানি আদম। যদি এটা পরবর্তীতে পোশাক আকারে হয়ে গেছে, রাসূলের কাছে এসেছে, আল্লাহ পাক বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাও ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ পাক সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে বলেন, হে বনি আদম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, অবতীর্ণ করেছি। তার মানে কি, পোশাকের বিধান দিয়েছি। এটা শুধু তোমাকে নয়, তোমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতেও পোশাক পরিধান করেছিলাম। আর শয়তানের মূল টার্গেটই কিন্তু এটা ছিল যে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করে উলঙ্গ করা যায়, পোশাক খোলা যায়। এটা ছিল শয়তানের চক্রান্ত, প্রথম চক্রান্ত। আল্লাহ পাক বলতেছেন ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এমন পোশাক তোমাদের জন্য অবতীর্ণ করেছি যা দ্বারা তোমরা লজ্জার স্থান ঢেকে রাখতে পারে এবং এটা সৌন্দর্যের প্রতীক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অলিবাসুত তাকওয়া, এবং আমি আল্লাহ তোমাদের জন্য তাকওয়ার পোশাক দিয়েছি, যালিকা খায়র, যেটা তোমাদের জন্য ভালো হবে, যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর আয়াত, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এর থেকে জানতে পারলাম আল্লাহ পাক পোশাক এটা নাজিল করেছে শুরুতেই। এরপর আল্লাহ পাক সূরা আরাফের ৩১ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পাক এখানে আলাদা করে দিলেন যে হে বনি আদম, তোমরা যখন নামাজে দাঁড়াও, মসজিদে যাও, সালাত আদায় করবে, তখন তোমরা যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সুন্দর পরিষ্কার পবিত্র পোশাক বেশভূষা পরিধান করো। এখন এইটা পরিধান করব কাদের মতো? নামাজ কেন হবে না? কারণ হচ্ছে স্পষ্ট, যেটা আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, দুই একটা দেশ বাদে এগুলো সব ইহুদি এবং খ্রিস্টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য তোমরা গ্রহণ করো না। এই যে কালকে আশুরার রোজা ৯ এবং ১০, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসার পরে দেখে যে মদিনার কিছু ইহুদিরা সিয়াম রাখতেছে। বললেছে তোমরা রোজা সিয়াম রাখো কেন? বলে যে আমাদের নবী মূসা এই দিনে ফিরাউনের কবল থেকে আল্লাহ পাক তাকে মুক্ত দান করেছিলেন, এই জন্য খুশি হয়ে আমরা সিয়াম রাখি, রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মূসা তো আমার ভাই, আমি তো বেশি হকদার, অতএব এই রোজাটা আমি রাখবার। সাহাবীদেরকে বললেন আমি যদি আগামী বছর জীবিত থাকি ৯ এবং ১০, যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখে, আমি তাদের সাথে সাদৃশ্য হব না, আমি ২ দিন রেখে তাদের সাদৃশ্য গ্রহণ না করে আমি আমার নিজস্ব একটা সাদৃশ্য গ্রহণ করব। এতে কি বোঝা যায়? ইহুদি খ্রিস্টানদের পথ গ্রহণ করা যাবে না। আর আল্লাহ পাক তো কোরআনে সূরা মাইদার ৫১ নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ, যে ঈমানদারেরা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে তোমরা আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ বাদুহুম আউলিয়া বাদ, কারণ তারা একে অপরের বন্ধু। এই আয়াতেই সূরা মাইদার 82 নম্বর আয়াতের শুরুতেই বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, নিশ্চয়ই দুনিয়াতে হে মুসলমান ঈমানদারেরা তোমরা দেখবে, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে, আমানু ঈমানদারের সবচেয়ে বড় দুশমন শত্রু ইহুদি এবং নাসারা। আর আজকে মুসলমান সেই ইহুদি সেই নাসারার পোশাক পরে আজকে মাসলা খুঁজতে চায়, যারা ইসলামের কোরআনের মুসলমানের চূড়ান্ত দুশমন, তাদের সাদৃশ্য কি করে গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের পিতাদেরকেও গ্রহণ করো না, তোমাদের ভাইদেরকেও গ্রহণ করো না বন্ধুরূপে, যদি তারা ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের চেয়ে কুফরিদেরকে বেশি পছন্দ করে, এদেরকে তোমরা গ্রহণ করো না। নিষেধ, নিজের বাপও যদি হয়, ভাইও যদি হয়। আল্লাহ পাক সূরা ইমরানের 18 নম্বর আয়াতে আবার এটাই বলতেছেন, লা ইত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মুমিনরা যেন মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। সূরা ইমরানের 118 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, আল্লাহ পাক বলতেছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে, অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। পরিশেষে রাসূলের সেই প্রসিদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, আমার যদি কোনো কওম যদি অন্য ইহুদি খ্রিস্টান কওমের সাদৃশ্য গ্রহণ করে, যে যাদেরকে অনুসরণ করবে কিয়ামতের দিন তাদেরও হিসাব নিকাশ সেই সমস্ত ইহুদি খ্রিস্টান সেই সমস্ত কওমদের সাথেই হবে। অতএব স্পষ্ট ইহুদি খ্রিস্টানেরা যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে যুগের পরে যুগ হত্যা করতেছে, গোটা বিশ্বে মুসলমানদের হত্যার চক্রান্ত করতেছে, এদের সাদৃশ্য তো কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। কিসের নামাজ? এটা যদি হৃদয়ে ধারণ করে, অনুসরণ করে, এদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু তো বাতিল হয়ে যাবে। অতএব তাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। যদিও অনেকে বলতেছে তো এখানে তো ছবি নাই, ইহুদি খ্রিস্টানের এই আপনি স্টিকার রয়েছে, বিভিন্ন ষড়যন্ত্র তারা করতেছে, স্ট্যাচু, এরপরে বাল মূর্তি এবং তাদের দেবতাদের ইঙ্গিত বিভিন্ন গেঞ্জে ছাপের মধ্যে থাকে, আর আমার মুসলমানরা সেগুলো ধারণ করে নামাজ পড়ে, ইবাদত করে, এগুলো কবুল হবে না।